কিন্তু একটা মামলা জমা দেওয়ার পরে সেই মামলা হাতে সময় লেগেছে, তার সংখ্যার পুলিশ দল কিন্তু ওরা কিন্তু গ্রেপ্তার করতে পারে নাই। পুলিশ সিএনজি থেকে টাকা খায়, পুলিশ অটোরিক্সা থেকে টাকা খায়, পুলিশ লাশ বিক্রি করে টাকা খায়, পুলিশ টাকা খায় না কোথায়? উন্নয়নের সূত্রে যদি একেবারে লক্ষ্য বছর হয়ে যায় তাহলে চিন্তামিত পরিবেশের মধ্যে দিয়ে সীমিত পরিসরে। আমি প্রেস ক্লাবের সভাপতি আল মামুন সাগর ভাই ও সাধারণ সম্পাদক বিপুল ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আসলে সাংবাদিকদের হামলা হলে বিচার হয় না। আজ পর্যন্ত কিভাবে রুবেল হত্যা হয়েছে সেটাও কিন্তু কখনো আসে নাই। আজ একটা জিনিস আপনারা দেখবেন, সাংবাদিকদের গ্রেপ্তার করাটা খুব সহজ। রাস্তাঘাটে যে কোনো জায়গায় কিছু ঘটলেই সব দায়ভার সাংবাদিকের। সাংবাদিক বিপদে পড়ে পুলিশের মামলা বসে খায় বা লাভ বসে খায়। প্রতিষ্ঠান ভারপ্রাপ্ত সম্পাদক পুলিশের শত্রু গতকালকে আমার যে নিরাপত্তা নিশ্চিত করবার জন্য সেটাকে চলে রাখতাম। আমরা বলছি চারজন ভাষা বলছি আমরা। দুঃখজনক ব্যাপার সেটি হচ্ছে বিগত সরকারের আমলে এই মামলার তদন্ত কার্যক্রমই হাত দেওয়া হয়নি, শুধুমাত্র কাগজে কলমে তারিখ পিছিয়েছে, কিন্তু এক চুলো আগায়নি। কেন আগায়নি? কারণ এই হত্যাকাণ্ডের নেপথ্যে ছিল সামিট গ্রুপ। সামিট গ্রুপ সরকারের অত্যন্ত কাছের এবং অতি প্রভাবশালী হওয়ার কারণেই কিন্তু আজ পর্যন্ত সাগর রুনি হত্যাকাণ্ডের মামলার কোন তদন্ত আমরা দেখে যেতে পারলাম না। নিহতদের জন্য ৫ লক্ষ টাকা দলটুরকে প্রতিষ্ঠান চলাকালীন অবস্থায় যাতে পুরো প্রতিষ্ঠানের সামনে দিয়ে গতকালকে আমি খুব ভালোভাবে লক্ষ্য করেছি, ঘটনায় পুষ্প সাংবাদিকদের প্রতিক্রিয়া জানাতে সন্ধ্যা ৬টা পর্যন্ত নিয়েছে। আমার ভাই আহত কেন? এই কুষ্টিয়া জেলার মানুষ বলবে প্রাণ যাবে রক্ত